ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানোর কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে আগামী 15 আগস্ট মুখোমুখি বৈঠক বসতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প প্রথম এ বৈঠকের ঘোষণা দেন। পরে ক্রেমলিনের মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেন। ক্রেমলিনের ভাষ্য অনুযায়ী বৈঠকের স্থান হিসেবে আলাস্কা নির্বাচন হয়েছে, কারণ এটি রাশিয়ার তুলনায় ভৌগোলিকভাবে নিকটবর্তী, যা একটি যৌক্তিক সিদ্ধান্ত। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বৈঠকের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্প ইঙ্গিত দেন যুদ্ধের অবসান ঘটাতে ইউক্রেনকে কিছু ভূখণ্ড ছাড়তে হতে পারে। তার মতে, ইউক্রেনের পূর্বাঞ্চলের ডনবাস অঞ্চল ও ক্রিমিয়া রাশিয়ার নিয়ন্ত্রণে থাকতে পারে, তবে খেরসন ও জাপোরিজিয়ার মতো আংশিক দখলকৃত অঞ্চলগুলোর ভবিষ্যৎ নিয়েও সমঝোতার সম্ভাবনা রয়েছে। গত শুক্রবার হোয়াইট হাউসে আর্মেনিয়া ও আজারবাইজানের নেতাদের সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প বলেন, আমরা রাশিয়ার সঙ্গে একটি বৈঠক করতে যাচ্ছি। আমরা রাশিয়াকে দিয়েই শুরু করব। এর আগে ইস্তানবুলে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে 3 দফা সরাসরি আলোচনা অনুষ্ঠিত হলেও যুদ্ধ বন্ধের কোনো অগ্রগতি হয়নি। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ভূখণ্ড হস্তান্তরের কোনো শর্তই তার দেশের জন্য গ্রহণযোগ্য নয়। ইস্তানবুলে অনুষ্ঠিত 3 দফা আলোচনাও যুদ্ধের সমাপ্তি টানতে ব্যর্থ হয়েছে। মস্কো যে সামরিক ও রাজনৈতিক শর্তগুলো সামনে এনেছে, সেগুলো কিয়েভ ও তার পশ্চিমা মিত্ররা কার্যত ইউক্রেনের আত্মসমর্পণের সমতুল্য বলে মনে করেন।